হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সামাজিক দল বা গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। সামাজিক দল বা গোষ্ঠী। বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই সমাজ, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জেনেছো। আজকে আমরা সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম মৌলিক প্রত্যয় সামাজিক গোষ্ঠী বা দল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো দল বা গোষ্ঠীর সদস্য। সাধারণভাবে গোষ্ঠী বা দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বোঝানো হয়, যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান, আবেগ ও সংবেদনশীলতা রয়েছে। বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা। বন্ধুরা, বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গোষ্ঠী বা দলকে সংজ্ঞায়িত করেছেন। চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজের প্রদত্ত সংজ্ঞা। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ গোষ্ঠীর সংজ্ঞা দিতে গিয়ে উল্লেখ করেন যে গোষ্ঠী বলতে আমরা সমষ্টিগত একদল মানুষকে বুঝি, যাদের পরস্পরের মধ্যে একটি সামাজিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। সমাজবিজ্ঞানী শেরিফের প্রদত্ত সংজ্ঞা। সমাজবিজ্ঞানী শেরিফের মতে গোষ্ঠী হলো একটি নির্দিষ্ট মর্যাদা ও ভূমিকা সম্পন্ন এমন কিছু লোকের সমষ্টি, যাদের মধ্যে আচরণ ও বিশ্বাসকে নিয়ন্ত্রিত করার মতো সাধারণ মূল্যবোধ ও রীতিনীতি বিদ্যমান রয়েছে। সমাজবিজ্ঞানী টি.বি. বটমোরের প্রদত্ত সংজ্ঞা। বন্ধুরা, আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী টি.বি. বটমোর গোষ্ঠী বা দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে সামাজিক দল হলো এমন কিছু ব্যক্তির সমষ্টি, যাদের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক বিদ্যমান এবং যারা প্রত্যেকে তাদের দল ও তার প্রতীকরূপ সম্পর্কে সচেতন থাকে। বন্ধুরা, এই সকল সংজ্ঞাগুলোকে পর্যালোচনা করলে বোঝা যায় যে সামাজিক দল হলো পারস্পরিক চেতনা সমৃদ্ধ এমন একটি দল, যে দলের সদস্যরা একই উদ্দেশ্য নিয়ে সমষ্টিবদ্ধ হয়, আর এই দলের সদস্যরা প্রত্যেকে একই ধরনের নিয়মনীতি মেনে চলে। তারা একে অন্যের সাথে নিবিড় সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে এবং সামগ্রিকভাবে তাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। গোষ্ঠী বা দলের শ্রেণী বিভাগ। বন্ধুরা, এখন আমরা এই গোষ্ঠী বা দলের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই গোষ্ঠীর শ্রেণীবিন্যাস করেছেন। এদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞানী সামানার, কুলি, এলোট, পার্ক, বার্জেস, ম্যাকডোনাল্ড প্রমুখ। চলো তাহলে এখন এই সকল সমাজবিজ্ঞানীদের করা শ্রেণীবিন্যাসগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, সমাজবিজ্ঞানী সামনারের প্রদানকৃত শ্রেণীবিন্যাস। বন্ধুরা, প্রথমে আমরা সমাজবিজ্ঞানী সামনারের দেওয়া শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। সমাজবিজ্ঞানী সামনার তার লেখা ফোকওয়ে নামক গ্রন্থে মানব সমাজের গোষ্ঠীগুলোকে দুইটি ভাগে ভাগ করেছেন। সেগুলো হলো অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী। আমরা জানব অন্তর্গোষ্ঠী সম্পর্কে। যখন কোনো ব্যক্তি কোনো একটি গোষ্ঠীর সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত থাকে, তখন সেই গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী বা ইন্টারনাল গ্রুপ বলা হয়। মানুষ তার কাজ, ধারণা, বিশ্বাস ইত্যাদির দ্বারা অন্তর্গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে। যেমন ধরো, জেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, আর এক্ষেত্রে জেন প্রত্যক্ষভাবে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, এমন একটি গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত সে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা জেনের নিকট তার অন্তর্গোষ্ঠীর সদস্য হিসাবে বিবেচিত হবে। বন্ধুরা, অন্তর্গোষ্ঠীকে আবার আমাদের গোষ্ঠী হিসেবেও অভিহিত করা হয়। বহির্গোষ্ঠী।
অন্যদিকে বহির্গোষ্ঠী হলো অন্তর্গোষ্ঠীর ঠিক বিপরীত। যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত থাকে না, তখন ওই গোষ্ঠীটি ওই ব্যক্তির কাছে বহির্গোষ্ঠী বা এক্সটার্নাল গ্রুপ হিসেবে বিবেচিত হয়। কোনো গোষ্ঠী কারো কাছে বহির্গোষ্ঠী হিসাবে বিবেচিত হবে কি হবে না তা ব্যক্তির পেশা, বিশ্বাস, মনোভাব সহ আরও অনেক কিছুর উপর নির্ভর করতে পারে। যেমন জেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, কিন্তু সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক কোনোটাই নয়। আর সেক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকদের যেসব গোষ্ঠী রয়েছে সেগুলো জেনের নিকট বহির্গোষ্ঠী হিসাবে বিবেচিত হবে। এই বহির্গোষ্ঠীকে আবার অন্য গোষ্ঠী হিসেবেও অভিহিত করা হয়। দ্বিতীয়ত, সমাজবিজ্ঞানী কুলিয়ের প্রদানকৃত শ্রেণীবিন্যাস। বন্ধুরা, এবার আমরা সমাজবিজ্ঞানী কুলিয়ের প্রদানকৃত গোষ্ঠীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানী কুলি তার লেখা সোশ্যাল অর্গানাইজেশন নামক বইতে গোষ্ঠীকে দুইটি ভাগে বিভক্ত করেছেন। সেগুলো হলো প্রাথমিক বা মুখোমুখি গোষ্ঠী এবং মাধ্যমিক গোষ্ঠী। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানব প্রাথমিক বা মুখোমুখি গোষ্ঠী সম্পর্কে। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা একে অন্যের সাথে প্রত্যক্ষভাবে নিবিড় সম্পর্ক দ্বারা যুক্ত থাকে। এই গোষ্ঠীর সদস্যরা প্রাথমিক সম্পর্কের মাধ্যমে আবদ্ধ থাকে এবং একে অন্যের মুখোমুখি অবস্থান করে, বিধায় এই গোষ্ঠীকে প্রাথমিক বা মুখোমুখি গোষ্ঠী অথবা প্রাইমারি অর ফ্রন্টাল গ্রুপ বলা হয়। এই ধরনের গোষ্ঠীর একটি অন্যতম প্রধান উদাহরণ হলো পরিবার। পরিবারের সদস্যরা একত্রে বসবাস করে এবং একে অন্যের সাথে গভীর সম্পর্কের দ্বারা আবদ্ধ থাকে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। যে ব্যক্তি যেই পরিবারের সদস্য, তার নিকট ওই নির্দিষ্ট পরিবারটি প্রাথমিক গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, এখানে মনে রাখা দরকার যে প্রাথমিক গোষ্ঠীর গণ্ডি বা পরিসর অত্যন্ত সীমিত ও ক্ষুদ্র হয়ে থাকে। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে আন্তরিকতা বোধ ও ভালোবাসা দেখা যায় তা অধিকাংশ ক্ষেত্রেই অকৃত্রিম ও নিঃস্বার্থ হয়ে থাকে। মাধ্যমিক গোষ্ঠী। বন্ধুরা, অন্যদিকে মাধ্যমিক গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপের গণ্ডি প্রাথমিক গণ্ডির তুলনায় বেশ বৃহৎ ও প্রসারিত। এর উদ্দেশ্য ও কর্মপরিধিও প্রাথমিক গোষ্ঠীর চাইতেও বড়। এই ধরনের গোষ্ঠীর সদস্যরা একে অন্যের সাথে তুলনামূলকভাবে কম নিবিড় সম্পর্ক দ্বারা আবদ্ধ থাকে। তাদের মধ্যকার সম্পর্কটি অনেকটা আনুষ্ঠানিক নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর পাশাপাশি এই ধরনের গোষ্ঠীর সদস্যরা একই ধরনের নীতি ও আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। যেমন বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্যরা একই ধরনের নীতি ও আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে একত্রিত হয়। একই উদ্দেশ্য সফল করার জন্য একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে তারা। সেক্ষেত্রে এইসব রাজনৈতিক দলের সদস্যরা একটি মাধ্যমিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তৃতীয়ত, সমাজবিজ্ঞানী C.A. এলউডের প্রদানকৃত শ্রেণীবিন্যাস। বন্ধুরা, চলো এবার জেনে নেওয়া যাক সমাজবিজ্ঞানী C.A. এলউডের প্রদানকৃত গোষ্ঠীর শ্রেণীবিন্যাস সম্পর্কে। সমাজবিজ্ঞানী C.A. এলউড তাঁর লেখা সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি এই গ্রন্থে গোষ্ঠীকে মোট 4 ভাগে ভাগ করেছেন। আর সেগুলো হলো ঐচ্ছিক গোষ্ঠী, অনৈচ্ছিক গোষ্ঠী, প্রাতিষ্ঠানিক গোষ্ঠী এবং অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী। বন্ধুরা, আমরা জেনে নিব ঐচ্ছিক গোষ্ঠী সম্পর্কে। সমাজে এমন কিছু গোষ্ঠী থাকে যেগুলোতে ব্যক্তি তার নিজের ইচ্ছাতে স্বেচ্ছায় ও সচেতন মনে সদস্য হিসাবে যোগদান করে। এগুলোকে বলা হয় ঐচ্ছিক গোষ্ঠী। যেমন বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এগুলো ঐচ্ছিক গোষ্ঠীর উদাহরণ, কারণ এগুলোকে ব্যক্তি তার নিজের ইচ্ছায় যোগদান করে থাকে। অনৈচ্ছিক গোষ্ঠী। অন্যদিকে অনৈচ্ছিক গোষ্ঠী হলো ঐচ্ছিক গোষ্ঠীর ঠিক বিপরীত। কোনো ব্যক্তি চাইলেই অনৈচ্ছিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে না, বরঞ্চ এ সকল গোষ্ঠীর সদস্যপদ ব্যক্তি জন্মগতভাবে লাভ করে থাকে। পরিবার ও রাষ্ট্র এই ধরনের গোষ্ঠীর উদাহরণ, কারণ যে ব্যক্তি যে পরিবার বা রাষ্ট্রে জন্মগ্রহণ করে তাকে সেই পরিবারের সদস্য এবং সেই রাষ্ট্রের নাগরিক হিসেবেই পরিচিতি হতে হয়। প্রাতিষ্ঠানিক গোষ্ঠী।
বন্ধুরা, আমাদের সমাজে বেশ কিছু সংগঠন রয়েছে যেগুলো স্থায়ী। এই সকল স্থায়ী সংগঠনগুলোকে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ। অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী, এই সকল স্থায়ী সংগঠনগুলোর পাশাপাশি আমাদের সমাজে অনেক ধরনের অস্থায়ী সংগঠনও দেখা যায়। এই সকল অস্থায়ী সংগঠনগুলোকে অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী হিসাবে বিবেচনা করা হয়। যেমন বিভিন্ন ধরনের ক্রীড়া সংঘ বা সাংস্কৃতিক সংগঠনগুলো অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কারণ এগুলো প্রায়ই গড়ে ও ভাঙে। চতুর্থত, সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেসের প্রদানকৃত শ্রেণীবিন্যাস। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেসের প্রদানকৃত গোষ্ঠীর শ্রেণীবিন্যাস নিয়ে। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস তাদের গবেষণার মাধ্যমে গোষ্ঠীকে দুইটি ভাগে বিভক্ত করেন। সেগুলো হলো স্থানভিত্তিক গোষ্ঠী এবং অস্থানভিত্তিক গোষ্ঠী। আমরা জানব স্থানভিত্তিক গোষ্ঠী সম্পর্কে। যেসব গোষ্ঠী কোনো একটি নির্দিষ্ট এলাকায় গড়ে ওঠে সেগুলোকে স্থানভিত্তিক গোষ্ঠী বলা হয়। এই গোষ্ঠীগুলো মূলত একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। যেমন আমরা যারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, তারা সকলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক হিসাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমাদের সবারই এক ও অভিন্ন একটি পরিচয় রয়েছে, সেটি হলো আমরা বাংলাদেশি। অস্থানভিত্তিক গোষ্ঠী, অন্যদিকে অস্থানভিত্তিক গোষ্ঠীর সদস্যরা কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে না। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থেকেও তারা একটি অভিন্ন গোষ্ঠীর সদস্য হতে পারে। সাধারণত জাতি, ধর্ম, ভাষা ইত্যাদির ভিত্তিতে এই গোষ্ঠীগুলো গঠিত হয়। যেমন পৃথিবীর সকল মুসলিম নিজেদের একই গোষ্ঠীর মানুষ ভাবে, যদিও তারা এক একজন এক এক রাষ্ট্রের নাগরিক। আবার আমরা বাংলা ভাষায় কথা বলি, পশ্চিম বাংলার মানুষও বাংলা ভাষায় কথা বলে। তাই ভাষাগতভাবে আমরা একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কারণ আমরা উভয়ই বাঙালি জাতি, যদিও আমাদের রাষ্ট্রীয় পরিচয় ভিন্ন ভিন্ন। পঞ্চমত, সমাজবিজ্ঞানী ম্যাকডোনাল্ডের প্রদানকৃত শ্রেণীবিন্যাস। বন্ধুরা, সবশেষে চলো জেনে নেওয়া যাক সমাজবিজ্ঞানী ম্যাকডোনাল্ডের প্রদানকৃত শ্রেণীবিন্যাস সম্পর্কে। সমাজবিজ্ঞানী ম্যাকডোনাল্ড তার লেখায় দুই ধরনের গোষ্ঠীর কথা উল্লেখ করেন। সেগুলো হলো সময়োচিত গোষ্ঠী এবং উদ্দেশ্যমূলক গোষ্ঠী। বন্ধুরা, আমরা জেনে নিব সময়োচিত গোষ্ঠী সম্পর্কে। এখানে সময়োচিত গোষ্ঠী বলতে এমন একদল লোককে বোঝানো হয় যারা পূর্ব কোনো উদ্দেশ্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে একত্রিত হয়েছে। যেমন একদল লোক যারা প্রতিদিনই একই বাসে করে মিরপুর থেকে গুলশানে তাদের অফিসে আসা যাওয়া করে, তারা সময়োচিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত। উদ্দেশ্যমূলক গোষ্ঠী, অন্যদিকে উদ্দেশ্যমূলক গোষ্ঠী বলতে এমন একদল লোককে বোঝানো হয় যারা হঠাৎ করেই কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য একত্রিত হয়েছে। যেমন আমরা অনেক সময় দেখি বিভিন্ন ধরনের দাবি আদায় করার জন্য শ্রমিকরা বা ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন করছে। ওই আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও শ্রমিকেরা একটি নির্দিষ্ট উদ্দেশ্যমূলক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, আজকে তাহলে আমরা সামাজিক দল বা গোষ্ঠী এবং এর শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন। গোষ্ঠী বা দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বোঝানো হয় যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান রয়েছে। সমাজবিজ্ঞানী সামনারের মতে গোষ্ঠী দুই প্রকার, যথা অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী। সমাজবিজ্ঞানী কুলি এর মতে গোষ্ঠী দুই প্রকার, যথা প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠী। সমাজবিজ্ঞানী CAL এর মতে গোষ্ঠী চার প্রকার, যথা ঐচ্ছিক গোষ্ঠী, অনৈচ্ছিক গোষ্ঠী, প্রাতিষ্ঠানিক গোষ্ঠী এবং অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেসের মতে গোষ্ঠী দুই প্রকার,
স্থানভিত্তিক গোষ্ঠী এবং অস্থানভিত্তিক গোষ্ঠী। সমাজবিজ্ঞানী ম্যাকডোনাল্ডের মতে গোষ্ঠী দুই প্রকার, যথা সময়োচিত গোষ্ঠী এবং উদ্দেশ্যমূলক গোষ্ঠী।